নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও আর সঙ্গে চিংড়ি মাছের ডালনা। দারুণ একটা ডেলিশিয়াস ননভেজ থালি। বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু হয় এটা দুর্দান্ত। তো এই বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করতে দিয়েছিলাম। তো চালটা ভালো করে জলটা ঝরে গেছে। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প হাফ চামচ হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, এখানে চাইলে আদা গ্রেট করেও দেওয়া যেতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এরপরে আমি দিয়ে দেবো এখানে শাহি গরম মশলার গুঁড়ো, এখানে আমি হাফ চামচের বেশি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, প্রায় 1 মুঠো কাজু বাদাম আমি এখানে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি কিশমিশও আমি 1 মুঠো মতো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। এরপরে এই সব কিছু দিয়ে আমি চালটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো চালটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা বড় এলাচ আর একটা স্টার অ্যানিস। এরপরে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে চালটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চালটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। চালটাকে যদি 1.5-2 মিনিট ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। আর আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল বা জিরা রাইসও নিতে পারেন। এরপরে আমি এখানে রাইস কুকারে করব বলে চালটাকে রাইস কুকারে দিয়ে দিলাম মাপ মতো জল। এরপরে আমি এটাকে অন করে দিলাম, পোলাওটা আমার হতে থাকবে। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভাজা হয় তার জন্য। তবে চিংড়ি মাছগুলো এক সাইড 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই কিন্তু হয়ে যাবে, তার বেশি ভাজার প্রয়োজন পড়বে না। তো চিংড়ি মাছগুলো সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে একে একে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো। এরপরে আমি কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপরে এই তেজপাতা আর গোটা জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, তো সেই আলুটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে তেলের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে আলুর সাথে এই পেঁয়াজ আর আদা রসুনটাকে মিশিয়ে নিয়ে সবটাকে ভালো করে একবার ভেজে নিচ্ছি। তো সবটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
এরপরে আমি এরই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটাও আমি পেস্ট করে নিয়েছি, তো এই টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। তো আমার বেশ ভালোভাবে অয়েল রিলিজ করে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তো সবটাকে ভালো করে আমি জলের সাথে একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও একবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি 1.5 থেকে 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট আমি ঢাকনাটা খুলে ঝোলটাকে ফুটতে দিচ্ছি। তো এটা বেশ খানিকটা আমার ফুটে গেছে। এরপরে শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিয়ে আমি সবটাকে ভালো করে একবার মিলিয়ে মিশিয়ে দেবো। এরপরে আমি এটাকে 30 সেকেন্ড ফুটতে দিলাম। 30 সেকেন্ড পরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। চিংড়ি মাছের ডালনা কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। চিংড়ি মাছের ডালনা আমার একদম রেডি, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এরপরে এটা সার্ভ করার জন্য আমি একটা সার্ভিং বলে তুলে নিলাম। এদিকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পোলাও। তো চিংড়ি মাছের ডালনা আর বাসন্তী পোলাও আমার একদম রেডি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ননভেজ থালি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক ও কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।